তুমি যে নামগুলো বললে, সন্দেশখালী, আরজিকর বা এই কসবার সাম্প্রতিক যে ঘটনা, এইগুলো নিয়ে যে প্রোগ্রাম করতে হয়, আলোচনা করতে হয়, এটাই আমাদের জন্য লজ্জার। এবং তুমি তোমার দলের কথা বললে খুব স্বাভাবিকভাবেই। তোমার দলেরই একজন বড় নেতা বীরভূমের অনুব্রত মণ্ডল, তার একটি মানে অডিও আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে, সেটা খুব ভাইরাল হয়েছে। এবং একজন পুলিশে বোলপুর থানার আইসি, মানে কর্তব্যরত একজন অফিসার, তিনি এই ভিডিওটি, তার সঙ্গে কথা হচ্ছে, তার বউকে নিয়ে, তার মাকে নিয়ে কুৎসিত কদর্য ভাষায় তিনি কথা বলছেন। সেই রকম কিন্তু, সেই অর্থে কিন্তু কোনো রকম অ্যাকশন আমরা নিতে দেখিনি, বা সেই রকম কোনো মানে কোনো কঠোর কোনো সিদ্ধান্ত দলের তরফ থেকে নিতে দেখিনি। দেবাংশু, প্রথম কথা হচ্ছে, দল ক্ষমা চাইতে বলেছে, প্রশাসনের মতো অ্যাকশন নিয়েছে। দেখুন, কথাটা খুবই খারাপ কথা, খুবই নিন্দনীয় কথা, কিন্তু ভারতবর্ষের মধ্যে আপনি আমাকে একটা রাজনৈতিক দল দেখাতে পারবেন যাদের কোনো নেতা গালাগালি দেওয়ার জন্য তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে? গালাগালি দেওয়ার জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে পার্টি থেকে, একটা ইনস্টেন্স দেখাতে পারবেন আপনি? উল্টে আমি আপনাকে বলি, আপনারা আজ তাক বাংলা, আপনাদের আজ তাক হিন্দিতে একটা ডিবেট চলছিল, বিজেপি অনুব্রত মণ্ডল যে কাজটা করেছেন সেটা তো দল তীব্র ভাষায় নিন্দা করেছে, আমরা মুখপাত্ররা নিন্দা করেছি, তিনি ক্ষমা চেয়েছেন, পুলিশ অ্যাকশন নিচ্ছে, আইনি প্রক্রিয়া কিন্তু থেমে নেই। কিন্তু আমি আপনাকে বলছি, ওই ফোন কলটা কিন্তু 1:1 ছিল, তাই তো? পাবলিক কল ছিল না, বা পাবলিক মঞ্চ থেকে ছিল না। গতকালকে মীনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে যে মন্তব্যটা করলেন, ওটা কিন্তু 1:1 ফোনে করেননি, পাবলিক মঞ্চ থেকে করেছেন। সিপিএম এর দলীয় নেতৃত্ব কজনকে নিন্দা জানাতে দেখেছেন? উল্টে আমাদের বয়সী, ওদের জেনারেশনের যে ছেলেরা টেলিভিশনে বিতর্ক করতে আসে, তারা বলেছে যা বলেছে বেশ করেছে। দ্বিতীয় বক্তব্য, আপনার বাংলা চ্যানেল আজ তাক। না, আমি এখানে একটা কথা তোমাকে মনে করিয়ে দিই, স্মরণ করিয়ে দিই। কুণাল ঘোষ, কুণাল বাবুর সঙ্গে, মানে আমিও শো করেছি, কুণাল বাবুর সঙ্গে আমারও কথা হয়েছে, কিন্তু কুণাল ঘোষ ও নিজের পোস্টে অনেক সময় ক্ষয়াকার দিয়ে তারপর একটি কথা লেখেন, এবং তার পোস্টে অনেক সময় তিনি হ্যাঁ, মানে দেখো, যারা এবং মানে যার মানুষের মনে যা বোঝার তারা কিন্তু বুঝে নেন। তিনি খারাপ ছেলে বলছেন, ঠিক আছে, কিন্তু এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এগুলো লেখা উচিত। কুণাল ঘোষ খা দিয়ে ডট করে খারাপ ছেলে বলছেন, তিনি তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিচ্ছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সুযোগ দিয়েছিলেন? দেননি তো। আমি আপনাকে যেটা শোনাতে চাইছি শুনুন, আপনাদের আজ তাক হিন্দি চ্যানেলে একটা ডিবেট, সেখানে বিজেপির মুখপাত্র বসেছিলেন, এবং সেই বিজেপির মুখপাত্রর ল্যাঙ্গুয়েজটা আমি আপনাদের প্রকাশ্য টিভি চ্যানেলে, কারোর সাথে 1:1 নয়, আমি আপনাদের দর্শককে শোনার জন্য অনুরোধ করব, এবং আপনাদেরও, যেহেতু এটা আপনাদেরই চ্যানেলের ডিবেট, আপনাদের দেখাতে অসুবিধাও হওয়ার কথা নয়, এবং সেটা আমি এই মুহূর্তে আপনাদের চালাচ্ছি। দাঁড়ান। पाकिस्तान की भाषा बोलते हैं राहुल गांधी, जो सर्जिकल स्ट्राइक को खून की दलाली कहकर पाकिस्तान के तलवे चाटते हैं, और उसका यूनाइटेड नेशंस में दुरुपयोग किया जाता है। और 8,000 एकड़ भूमि जो है 1965 का युद्ध जीतने के बाद 1968 में कच्छ में रहने वाली इंदिरा गांधी, अरे तलवे तुम जानते हो, तेरा बाप जानता है, तेरी मां लंडी है, नहीं मैं আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, না, এবার প্রশ্ন হচ্ছে, একদমই এটা নিন্দা করার মতনই একটা কথা, নিন্দা করার মতন একটা বিষয়। এবং আমার প্রশ্ন হচ্ছে, দেবাংশু ঠিক এই প্রকাশ্য লাইভ ডিবেটে আপনি আপনাকে পার্থক্যটা বলছি, আপনার প্রশ্নের উত্তর আপনি এটাতেই পেয়ে যাবেন। একটা দলের যুব নেত্রী, যিনি নাকি আগামীর মুখ, কি আগুন পাখি না বেগুন পাখি নাকি আলু পাখি কি বলেন, সেরকম একজন নেত্রী, তার মুখের ভাষা আপনারা শুনলেন। আর বিজেপির একজন মুখপাত্র 1:1 ফোনে নয়, টেলিভিশন চ্যানেলে একজন কংগ্রেসের মুখপাত্রকে পাল্টা বলছেন পতিতার সন্তান, এবং সেটাও বলছেন যে রকের ভাষা আমরা ব্যবহার করি সেটাতে। বিজেপি না কন্ডেম করেছে, না কোনো লিগ্যাল অ্যাকশন নিয়েছে, না এই লোকটাকে পার্টি থেকে তাড়িয়েছে। তাহলে আমার দলকে তো দাদা আমি তুলনা করবো আমার বিরুদ্ধে যারা লড়ছে তাদের সাথে। আমার দল তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, এই ভারতবর্ষের রাজনীতি করছে, এবং আমার দল তো আন্না হাজারের দলের সঙ্গে লড়ছে না, আমার দল বিজেপি। বিষয়টা হচ্ছে, এ রাজ্যে শাসনভার তৃণমূল কংগ্রেসের হাতে, শাসক দল অবশ্যই সেটাও যেরকম খারাপ, এটাও সেরকম খারাপ। দেবাংশু, এইখানে একজন, তুমি যেরকম বললে যে এই মানে 1:1 ফোন কল হয়েছে, সেটা দেখো, সেটা সামনে চলে
চলে এসেছে বলে এত কথা হচ্ছে, সেই ফোন কল যদি সামনে না আসতো তাহলে এত কথাই উঠতো না। তাহলে হয়তো ওই আইসিকে, পুলিশ অফিসারকে, তাকে তার মা এবং বোনের নামে ওই কুৎসিত কদর্য ভাষাগুলো শুনে যেতে হতো, হজম করে যেতে হতো। আমি দাদা এবার একটা প্রশ্ন করি, ঠিক তোমাকে এই জায়গা থেকেই আমাকে, আমি একটা কথা বলি, তোমার একটা বক্তব্য, তুমিও অশোকনগরে একটা বক্তব্য বলতে গিয়ে তোমার বক্তব্যে আমি জানি অনেক সময় পলিটিক্যাল নেতারা তারা বক্তব্য বলার সময় হিট অফ দ্য মুভমেন্ট এই সমস্ত কথা বেরিয়ে যায়, কিন্তু তোমার কি মনে হয় না তুমি যখন লকেট দেবী, রূপা দেবীর নাম নিচ্ছ, অগ্নিমিত্রা দেবীর নাম নিচ্ছ, তখন তুমি বলছো যে বুকে ক্যামেরা নিয়ে চলে যান, তোমার কি মনে হয় না সেই কথাটা, তোমার শব্দ চয়নটা করা একটু মানে অন্যরকম ভাবে শব্দ চয়ন করলে ভালো হতো? আপনারা গোপন ক্যামেরা নিয়ে যান, দেখুন। ক্যামেরা কোথায় লাগাবে? আমরা তো বুকেই ক্যামেরা লাগাই প্রত্যেকেই, মহা মুশকিল তো। এখানে ক্যামেরা না লাগালে আপনি আপনার সাথে কি ঘটছে দেখবেন কি করে? আপনি আর কোথায় লাগাতে পারবেন? না দেবাংশু, একজন পুরুষের বুকে ক্যামেরা লাগিয়ে নিয়ে যাওয়া এবং একজন মহিলার বুকে ক্যামেরা লাগিয়ে নিয়ে যাওয়া, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে ভাই, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। না না, অ্যাবসলিউটলি নট। আপনি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। আপনার চ্যানেলে যারা পুরুষ অ্যাঙ্কার, মহিলা অ্যাঙ্কার সবাইকে ল্যাপেল এখানে লাগাতে হয়। মহিলাদের আলাদা সিস্টেম না, পুরুষদের আলাদা সিস্টেম নয়। ক্যামেরাও কাউকে লাগাতে হলে এই জায়গাটাতেই লাগাতে হয়। মানে তুমি এই কথাটা, তুমি যেটা বলেছো, এটা তুমি এইভাবেই সাফাই দিচ্ছ। একদম, আমি তো স্বাভাবিকভাবে বলেছি যে বুকে ক্যামেরা সেট করে নিয়ে যান, যেন পুরো দৃশ্য দেখা যায়। এবং ক্যামেরা নিয়ে যান এই কারণে যে আপনি কোনো পুলিশের সাপোর্ট, সিকিউরিটি সাপোর্ট নিয়ে যাচ্ছেন না। তারপর উত্তরপ্রদেশে এটা দেখান। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলছেন আমাদের আলোচনা করতে খারাপ লাগে দেবাংশু, আমাদের অনুব্রত নিয়ে আলোচনা করতে হয়, সন্দেশখালী নিয়ে করতে হয়, কসবা নিয়ে করতে হচ্ছে, আরজিকর নিয়ে করতে হয়েছে। আমি আশা করি আপনারা এই অংশটা এডিট করে বাদ দেবেন না, পুরোটা টেলিকাস্ট করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি গণতান্ত্রিক, আপনারা মিডিয়া, বাংলায় আপনাদের শাখা আছে, সব জায়গায় শাখা আছে, আপনার হিন্দি চ্যানেলে বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র যে ভাষাটা বলেছে সেটা নিয়ে আপনি কথা শো করেছেন দাদা? বিজেপির কজন মুখপাত্রকে এভাবে ডেকে জিজ্ঞেস করেছেন? আপনি কিন্তু করেননি। আজতাক বাংলায় একটাও শো হয়নি। এবার আমি আপনাকে বলছি, আপনি করেননি তার কারণ আপনি জানেন আপনি এদেরকে প্রশ্ন করলে এই উত্তর পাবেন না। হয় এটা কারণ যে আপনি জানেন এই পার্টি যাতে এরকমই করে, এদেরকে প্রশ্ন করে আপনি এরা মহিলাদের নামে বলবেন। হয় আপনি এটা নিশ্চিত তাই করেননি, আর না হলে আপনি ভয় পেয়ে করেননি। আর যদি এটার মধ্যে প্রথম কারণটা হয়ে থাকে, তার মানে এটাও আপনি নিশ্চিত যে এইসব বিষয় নিয়ে একমাত্র তৃণমূলের সঙ্গেই ডিসকাশন করা যায়। এই বিষয়গুলো নিয়ে এবং তৃণমূলের সঙ্গে ডিসকাশন করা যায়, তৃণমূলের সঙ্গে ডিসকাশন করা যায়, এবং সেই জন্যই তো মানুষ 2011 পরিবর্তন করেছিল। 2011 মানুষ পরিবর্তন করেছিল এইটা ভেবে যে একটা সুন্দর সরকার আমরা পাবো, আমরা কর্মসংস্থান পাবো, মানুষকে রাজ্য ছেড়ে বাইরে যেতে হবে না, পরিযায়ী শ্রমিক যাদেরকে বাংলাদেশি, কি বলছো ভাই, বাংলাদেশি সন্দেহে বাংলা ভাষায় কথা বলে বলে তোমরাই তো বলছো যে বিভিন্ন জায়গায় ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখানে তো এই যে পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলে, এই রাজ্যের বাসিন্দা, তাদেরকে বাংলাদেশি বলে আটক করে রাখা হচ্ছে না। তাহলে তো এটা ব্যর্থতা হচ্ছে কি রাজ্যের? আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন, দেবাংশু শোনো প্লিজ, আমার প্রশ্ন, আমার স্পেসিফিক এখানে প্রশ্ন, আমার